হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মহিলা হাতের মধ্যে একটা তেলের বোতল অথবা শিশি, বোঝেন তো, শিশি তো চেনেন। এই বৃদ্ধ মহিলাটা হাতের মধ্যে ছোট্ট একটা তেলের বোতল নিয়ে যাচ্ছিলেন। খুব গরিব মানুষ, কিন্তু হঠাৎ করে রাস্তায় চলতে চলতে অগ্রসর হওয়ার পর এই বোতল থেকে তেল পড়ে গেছে মাটিতে। আমার ভাইরা জবাব দেন তো, তেল মাটিতে পড়লে থাকবে নাকি শুষে নেবে? সবাই বলেন শুষে নিয়েছে। আমার ভাইরা কিন্তু গরিব মানুষ কি করবে চিন্তা করতেছেন। এই মুহূর্তে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব, গিয়ে এই মাটির নামে মামলা দায়ের করব, বিচার দেব। আমি তো গরিব মানুষ, এই তেল কেন চুষে নিল? আমার ভাইরা কোনোদিন কি শুনেছেন যে এই মাটির বিরুদ্ধে মামলা হয়? কথা বলেন। এই মানুষটাই, মহিলাটা চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, গিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো গরিব মানুষ, কিন্তু রাস্তা দিয়ে চলার সময় আমি তেল নিয়ে আসতেছিলাম, কিন্তু তেলটা পড়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে মাটি চুষে নিয়েছে। এই মাটির বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম, আপনি একটু বিচার করেন। আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রে, এতদিন পর্যন্ত বিচার করলাম, কিন্তু কোনোদিন পর্যন্ত মাটির তো বিচার করি নাই। কিন্তু আল্লাহর বান্দি নাসর বান্দি বারবার করে যখন বলছেন, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু কাগজের টুকরায় তিনি কি যেন লিখলেন, আর মহিলার হাতে দিয়ে বলছেন, মা, এই কাগজের টুকরাটা নিয়ে তুমি ওই মাটির কাছে যাও, যেখানে তোমার তেল পড়েছে ওই মাটির কাছে তুমি একটু ঠেকাও, সেখানে একটু ধরো, তোমার তেল উঠে আসবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরাম, অবাক করা বিষয়, মহিলা কাগজ টুকরাটুকু হাতে করে নিয়ে চলে আসলেন। এবার তিনি কাগজের টুকরাটা মাটির মধ্যে ঠেকালেন, কিন্তু আজব বিষয়, ওই তেলগুলো কাগজের টুকরার মধ্যে উঠে আসতেছে আর চিপে চিপে তিনি বোতলের ভিতরে রাখতেছেন। আমার ভাইরা, কিন্তু মহিলার প্রশ্ন জাগলো, কৌতূহল জাগলো। আমার ভাইরা, এই জন্য তিনি এবার কি করলেন, এই চিঠিটা খোলার মনস্থ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে এই কাগজের টুকরার মধ্যে কি লিখেছেন আমার একটু দেখার ইচ্ছা জাগে। কিন্তু মহিলা যখন কাগজের টুকরা খুলে দেখলো, সর্বনাশ! এবার হযরত ওমর কি লিখেছেন, মহিলাটি সুন্দর করে চিঠিটা পড়তেছেন। এবার হযরত ওমর তিনি লিখেছেন, ও মাটি, তুমি যদি এই মহিলার তেল ফেরত না দাও, তোমার এই মাটির কাছে একজন বেনামাজির কবর দেওয়া হবে, আর যদি মহিলার তেল ফেরত দাও, তোমাকে একজন, এই তোমার কাছে একজন মুমিন ব্যক্তিকে দাফন করা হবে। আল্লাহু আকবার বলে। দেখেন, তার মানে মাটি এই বেনামাজিকে এখানে দাফন করার জন্য গ্রহণ করবে না, এই জন্য মহিলার তেল পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে একটা তেলও সেখানে রাখে নাই, সঙ্গে সঙ্গে তেল ফেরত দিয়েছে। কি কারণে? বেনামাজিকে মাটি পর্যন্ত নিতে ভয় পায়। আমার ভাইরা, এর পরেও আপনার ঈমান কি জজবা আসবে না, জাগবে না কৌতূহল যে আমি বেনামাজি ছিলাম, কিন্তু আজকে মাহফিল থেকে ওয়াদা করব, ফজর থেকে আমি নামাজ পড়ব। এই ওয়াদা করতে পারবেন না আপনারা? আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে করে আল্লাহুম্মা আমিন।